আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, এবং সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি কৃতজ্ঞ থাকি, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো যেটা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই রিমেম্বার ইট। থ্যাংক ইউ। Let me have just 1 minute to conclude and give a word of thanks and vote of thanks. Thank you very much, Mr. Chairman. And বিশেষ করে আপনি যেই পয়েন্ট এখন তুললেন, আমাকে কিন্তু সবাইকে আমাদেরকে আবেগপ্রতুল করে তুলেছে যে আপনি কখনকার কোন ঘটনার জন্য আজকে মাপ চাচ্ছেন। এটাই আপনার মহত্ব, এটাই আমাদের নিশ্চয়ই আমরা আপনার সাথে আছি, আপনার পক্ষে প্রমাণ করার জন্য আমাদের বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্ট গুলো হয়েছিল, সেখানে একটা বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া সম্পর্কে নেগেটিভ পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মেজর রেজা বা মেজর মান্নান যেটা বলেছেন যে ভ্রান্ত ধারণা সামান্য কিছু মানুষের, এরকম একটা ধারণা স্বৈরাচার তৈরি করেছিল একটা দূরত্ব তৈরি করার জন্য। কাজে এটি আমাদের কনসেপ্ট না, আমাদের ধারণা, এটি সম্পূর্ণভাবে তাদের ছিল। আমার মনে হয় এই বিষয়টি বোধহয় আজকের পরে ক্লিয়ার হয়ে গেছে। আমি আমার পার্সোনাল আমাদের ব্যক্তিগত পারিবারিক একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার মনে হয় এটার মাধ্যমে বোধহয় পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এটি গেল একটি। আসুন এবার এখানে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে রাজনীতির বিষয় বলেছেন। আপনারা কেউ কেউ সম্পৃক্ত আছেন অনেকদিন ধরে, কেউ কেউ সম্পৃক্ত হতে চাইছেন। আমার মনে হয় এই বিষয়ে বোধহয় আমাদের মেজর হাফিজ সাহেব, বীর বিক্রম হাফিজ সাহেব, উনি ওনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আব্বার কাঁধে যখন দেশের দায়িত্বভার এসে পড়ল, তারপরে কিন্তু সেই সময়ও কিন্তু তখন যখন পরিবর্তনটা হলো, যে গভর্নমেন্ট ফল করলো, তখন পরিবর্তনটা হলো, তখনও কিন্তু আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন জায়গায় কিন্তু সব সিস্টেম কোলাপস করে গিয়েছিল। ঠিক গত 15-16 বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক, সার্ভিং হোক, সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে, এই গত 15-16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন, তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে, এর বাইরে যেই ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের, কম বেশি সবগুলোকেই কিন্তু সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে।